সবার খবরে সম্প্রচারিত খবরের জেরে অবশেষে নড়ে চড়ে বসল পুলিশ প্রশাসন। কোতোয়ালি এলাকায় 3 স্কুল ছাত্রী নিখোঁজের ঘটনায় গ্রামে গিয়ে তদন্ত শুরু করল ইংরেজবাজার থানার পুলিশ। উল্লেখ্য, গত সোমবার ইংরেজবাজার থানার কোতোয়ালির মিহিরদাস কলোনি এলাকার 3 ছাত্রী একসঙ্গে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ 3 ছাত্রীর মধ্যে একজনের নাম অন্তরা পাহাড়ি, তার বয়স 19 বছর, সে মালদা মহিলা কলেজের ছাত্রী, এবং নিখোঁজ 2 স্কুল ছাত্রীর নাম দীপা পাহাড়ি ও নিরুপমা পাহাড়ি। দীপার বয়স 18 বছর, সে মাধ্যমিক পরীক্ষা দিয়ে পড়াশোনায় ইতি টেনেছে, এবং নিরুপমার বয়স 14 বছর, সে 8ম শ্রেণীর ছাত্রী। তারা 3 জন একই দিনে একই সঙ্গে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। পরিবারবর্গ চরম দুশ্চিন্তায় পড়েন। পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরি করা হয়। সেই খবর গত বৃহস্পতিবার সবার খবরে প্রথম তুলে ধরা হয়, কিন্তু তারপরেও পুলিশ গ্রামে তদন্তে যায়নি জানিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। অবশেষে রবিবার পুলিশ গ্রামে তদন্তে যায়। পুলিশ সহ মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদ সদস্য প্রতিভা সিং সহ অন্যান্যরা মিলে গ্রামে যান। তারা পরিবারবর্গের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং সেই তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। এরপর কিছুটা হলেও আশ্বস্ত হন নিখোঁজ ছাত্রীদের পরিবারবর্গ। ওরা বললো যে তোমরা আমাদের পাশে থাকো, আমরা তোমাদের পাশে আছি। কি আশ্বাস দিল? চেষ্টা করছি, ভরসা পাই না তো, না কথা বললে আমি তো ভরসাই পাই না। পুলিশ কি বললো? চেষ্টা করছি বলছে। পুলিশ এসে বললো কি খতিয়ান নিয়েছে আমাদের কাছ থেকে, যে কীভাবে হলো, কীভাবে মেয়ে গেছে, এগুলো বলেছে, আমরা বলেছি। তারপর বললো যে কিছু যদি আরো কোনো কথা থাকে তো আমাদেরকে বল, আমরা বলবো। আর আমরা বললাম যে আর তোমাদের কাছে কিছু বলার মতন না, সেদিনকার কথা সেদিনকার কথাই, আর তার কোনো কথা আমাদের সঙ্গে হয়নি। যে কথা হয়েছে আমরা সব তো জানিয়ে দিচ্ছি। জানাবার পরে আবার আজকে পুলিশগুলো এসছে, অঞ্চল থেকে লোক আছে, অনেক লোক এসছে, অতটা নাম বলতে পারবো না। তবে বললো যে আমরা চেষ্টা করছি, খুঁজে দিচ্ছি, খুঁজছি, আমরা খোঁজ করছি, তদন্ত করছি, যত তাড়াতাড়ি পাই খুঁজে দিব, এটাই বললো। আমরাও চাই যে তাড়াতাড়ি খুঁজে জানে দেয়। একই দিনে একই এলাকার 3 ছাত্রী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা জানতে পেরে সোমবার কোতোয়ালির মিহিরদাস কলোনি এলাকায় ছুটে যান আরাপুর টিপাজানি গার্লস হাই স্কুলের শিক্ষিকারা। তারা নিখোঁজ 3 ছাত্রীরই পরিবারবর্গের সঙ্গে কথা বলেন, তাদের সাহস ও ধৈর্য ধরার সাহস যোগান। সেই সঙ্গে পুলিশের কাছে নিখোঁজ ছাত্রীদের দ্রুত উদ্ধারের দাবি জানান স্কুলের প্রধান শিক্ষিকা মানসী দত্ত। আমরা সবার খবরের সাংবাদিকের কাছ থেকে জানতে পেরে পারলাম যে আমাদের স্কুলে 3টি মেয়ে, তার মধ্যে একজন স্কুল থেকে এইচএস পাস আউট হয়ে গেছে, একজন মাধ্যমিক পাস করে পড়া ছেড়ে দিয়েছে, আর একজন আমাদের স্কুলে এখনো 9-এ পড়ে। 3 জন মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা আমরা জানতে পেরেছি হচ্ছে শুক্রবার দিন। তারপরে খোঁজ খবর করেছি, যে তখনও পর্যন্ত শুনলাম কিছু খবর হয়নি, সেজন্য আজকে স্কুল খোলার পরে আমরা শিক্ষিকারা মিলে ওদের সাথে, ওদের বাড়িতে গার্জেনদের সাথে দেখা করতে এসেছি, যে তাদের মানসিক অবস্থা কীরকম সেটা জানার দরকার। এই অঞ্চলের প্রচুর মেয়ে আমাদের স্কুলে পড়ে। এবার গার্জেনদেরও এরকম ঘটনা ঘটলে তাদের তো সাহসের অভাব ঘটে যাবে, যে স্কুলে পাঠাবো কী করে মেয়েদেরকে, একটু স্কুলের থেকে এটা দূরও রয়েছে। সেই কারণে আমরা একটু সাহসও দিতে এসেছি, প্লাস খোঁজ খবর করতে এসেছি যে মেয়েদের খবর কী হলো। এখানে গার্জেনদের কাছ থেকে তো শুনলাম যে সোমবার থেকে মেয়েরা নিখোঁজ, মঙ্গলবার দিন পুলিশে তারা ডায়েরি করেছে, পুলিশ নাকি গতকাল মাত্র এসেছে। এবার নিশ্চয়ই প্রশাসন নিজের মতন করে কাজকর্ম করছে, সবটা তো ওনারা তদন্তের কী হচ্ছে না হচ্ছে আমাদের জানাবেন না, তাতে তদন্তের অসুবিধে হতে পারে। এখন দেখা যাক পুলিশ কতদূর কী কাজ করতে পারে। আমাদের ছাত্রীরা ভালোই ভালো ঘরে ফিরে আসুক, এটাই আমাদের কামনা। নিয়ন্ত্রণহীন বেসরকারি বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল টোটো। গুরুতর হলেন টোটো চালক। বাসের ধাক্কায় মৃত্যু হলো রাস্তার পাশে বাড়ির সামনে বেঁধে রাখা এক গরুর। সোমবার সকাল 9:30 নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা থানার পাকুয়াহাট থিননগর এলাকার রাজ্য সড়কে। লালাগোলা থেকে পাকুয়া যাওয়ার পথে থিননগর আমাদের এলাকায় রাস্তার মধ্যে বাসের সাথে টোটোর একটা সংঘর্ষ হয়েছে। টোটো ভেঙে চুরমার হয়ে গেছে এবং টোটো চালক গুরুতর আহত, এবং বাস নিজের ভারসাম্য হারিয়ে বাড়ির সাইডে গিয়ে ধাক্কা মেরেছে, এবং ওইখানে গরু বাঁধা ছিল, 2টা না 3টা গরু বাঁধা ছিল, সেই গরুগুলো। অন্যদিকে এদিনই দুপুর নাগাদ পুরাতন মালদা ব্লকের মুচিয়া বারুইপাড়া সংলগ্ন রাজ্য সড়কে এক টোটো দুর্ঘটনা ঘটে।
টোটো উল্টে চালকসহ মোট 2 জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠান বলে খবর। যা দেখলাম যে টোটো পাল্টে গেছে, ও নিচে পড়ে গেছিল, হাঁটুতে লেগেছে। কার হাঁটুতে লেগেছে? গোবিন্দ পালের। মানে কি করে? টোটো চালায়। ওরই টোটো ছিল? কোথায় হয়েছে? ওটা 12 পাড়া হয়েছে। কখন হলো? 10-15 মিনিট আগে হয়েছে। কজন ছিল যাত্রী? 4 জন ছিল। কজন আহত হয়েছে? 2 জন আহত হয়েছে। নাবার্ডের অর্থানুকূল্যে রাস্তার কাজের শিলান্যাস অনুষ্ঠানে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। রবিবার তিনি মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফাঁসিলাগা বাগান থেকে বাখরপুর বাঁধ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করেন। শিলান্যাসের পর মন্ত্রী সাবিনা ইয়াসমিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যকে বিভিন্নভাবে বঞ্চনা করছে, বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তারা একের পর এক কাজ করে চলেছেন। আজ ফাঁসিলাগা বাগান থেকে বাখরপুর বাঁধ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করলেন নাবার্ডের 2,39,00,000 টাকা বরাদ্দ দিয়ে। তাই এই কাজের জন্য তিনি মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছেন। মোথাবাড়ি অঞ্চলের অন্তর্গত ফাঁসিলাগা বাগান থেকে বাখরাপুর বাঁধ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার সূচনা করলাম, পেভার ব্লকের রাস্তা। আমি ধন্যবাদ জানাই দিদি মমতা ব্যানার্জিকে, বাংলার মুখ্যমন্ত্রী, উনার আশীর্বাদে আজকে আমরা বাংলার প্রত্যন্ত গ্রামে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও আমরা কাজ করতে পারছি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমরা প্রচুর কাজ করছি এবং অন্যান্য দপ্তরও কাজ করছি। আমরা আজকে যে রাস্তাটা আজকে শুভ সূচনা করলাম, কোনোদিন আমরা ভাবতেই পারিনি যে এই রাস্তাগুলো আমরা পাকা করতে পারবো। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত টাকা আটকে দিয়েছে, তারপরেও আজকে কেবলমাত্র পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূলে আজকে আমরা এত বড় বড় কাজগুলো করতে পারছি। তার জন্য আমি আমার মোথাবাড়ি বিধানসভার সমস্ত জনসাধারণের পক্ষ থেকে ওনাকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। ঘরে বসে অনলাইনে মিলবে পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা। পঞ্চায়েতের পরিষেবা প্রদানে এমনই অনলাইন ব্যবস্থা চালু হলো মালদার চাঁচলে। সোমবার চাঁচল 1 নম্বর ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে অনলাইন ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান রেজাউল খান। তিনি জানান, তিনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, অনেক সময় সাধারণ মানুষ তাকে পান না, বিভিন্ন পরিষেবার জন্য তাকে ফোনাফোনি করেন। তাই তিনি ইনকাম ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রদানে অনলাইন ব্যবস্থা চালু করলেন। ফলে এখন থেকে সাধারণ মানুষ ঘরে বসেই অনলাইনে এই দুটো পরিষেবা পাবেন। পঞ্চায়েত অফিসে আসার দরকার পড়বে না। বিভিন্ন মানুষজন আমাকে রেসিডেন্সের সময় যখন পঞ্চায়েতে সাধারণত যখন আমাকে পায় না, তখন মানুষ ফোন টোন করে, অনেক সময় হয়তো তারা সবসময় সঠিক সময়ে সার্টিফিকেটটা পায় না। তখনই আমার মাথায় আসে যে এটা এই সার্টিফিকেটটা যেন মানুষ নিজে থেকে, এখন যেহেতু মোবাইলের যুগ, যেন সবাই নিজে নিজে বাড়ি থেকে যেন পায়, সেই থেকেই আমি আমার এইচডি সাহেবকে বলি যে এরকম আমাকে করতে হবে। তো সবাই মেম্বারে আমাদের মিটিং করেছিলাম, সবাই তখন বলেছিল হ্যাঁ এটা করা যায়, এটা ভালো একটা দিক। তখন থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের 2-3 মাস ধরেই আমরা এটা প্রসেস ছিল, আজকে আমাদের এটা উদ্বোধন হলো।